দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আমরা জানি খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যের সবশেষ আপডেট আপনার কাছে কি আছে? এখন কি তার স্বাস্থ্য একটু উন্নতির দিকে কিনা, কি পরিস্থিতি একটু জানাবেন। সোহার, এখন পর্যন্ত বেগম জিয়ার আসলে স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে বা এখন পর্যন্ত অফিসিয়ালি কেউ ব্রিফ করেননি। তবে আমরা গণমাধ্যম সূত্রে কিংবা ডাক্তারদের সূত্রে, সেখানকার অফিসিয়াল যারা রয়েছেন দায়িত্বশীল, তাদের সূত্রে আমরা এন্ডোস্কোপির বিষয়টি জানতে পেরেছি এবং সে বিষয়ে কিছুক্ষণ আগে গণমাধ্যমে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এন্ডোস্কোপির ফলে বেগম জিয়ার যে তার যে সেখানে মোটামুটি সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি। এর বাইরে এখন পর্যন্ত তাদের দলীয় কিংবা দায়িত্বশীল যারা রয়েছেন তারা সেভাবে কোনো ব্রিফ করেননি। তবে কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিছুক্ষণ আগেই হাসপাতাল ত্যাগ করেছেন এবং তিনি সেখান থেকে বের হয়ে তিনি তার যে মায়ের বাসা রয়েছে ধানমন্ডি, সেখানে তিনি অবস্থান করবেন। তবে তিনি আজকে, যেহেতু আপনি জানেন যে দুদফায় সেখানে তাদের সাথে মিলেই সারাদিন তিনি আজকে বেগম জিয়ার শারীরিক বিষয়ে তিনি সবকিছু খুঁটিনাটি দেখেছেন এবং তাকে যে রবিবার, এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তাকে রবিবার যে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার এখন পর্যন্ত কথা চলছে, সে বিষয়ে সবকিছুই তদারকি করছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের খুব বেশি আসলে এখন পর্যন্ত বলেননি। হয়তো কালকে যদি অগ্রগতি থাকে সে বিষয়ে কথা বলা যাবে। তবে এখন পর্যন্ত যদি বলি, আজকে আপনি জানেন যে দুবারের মতো আজকে বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি এভারকেয়ার হসপিটালে এসেছেন। একবার তিনি সরাসরি বিমান থেকে নেমেই তিনি বসুন্ধরা অবস্থিত এভারকেয়ার হসপিটালে আসেন। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ, সবশেষ অবস্থা জানাচ্ছিলেন।